হ্যালো এভরিওয়ান, আজকে চলে এসেছি আগের মতো একটা ক্লাস করতে। তোমাদের দেখো আজকে যে রেসিপি নিয়ে এসেছি খুবই ভালো রেসিপি, ক্রিসমাস কেক রেসিপি। আমরা সবাই পছন্দ করি ক্রিসমাস কেক খেতে। ক্রিসমাস চলে এসছে, বুঝতে পারছো, এটা তো খুবই দরকার সবার, সেই জন্য এই রেসিপিটা নিয়ে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি। দেখো ক্রিসমাস কেক করতে কী কী আমাদের ফুড মেটেরিয়ালস লাগে। প্রথমে দেখাচ্ছি, দেখো এটা হচ্ছে চিনি, সুগার ডাস্ট। চিনিটাকে গুঁড়ো করে নিতে হবে। দানা চিনি দিলে ভালো হবে না, দেরি হবে, ভালো হবে না, না হবে কিন্তু দেরি হবে। তোমরা চিনিটাকে ডাস্ট করে নেবে। এটা ময়দা, দেখতে পাচ্ছ। এটা দেখো জিএমএস পাউডার, জিএমএস পাউডার, কোকো পাউডার। এটা হচ্ছে বেকিং সোডা, বেকিং পাউডার, দেখতে পাচ্ছ বেকিং পাউডার, বেকিং সোডা, বেকিং পাউডার মাস্ট লাগবে। এটা হচ্ছে বুঝতেই পারছো ঘি, ভিনিগার, ভিনিগার আমি দিচ্ছি, তোমাদের যদি না থাকেও হবে ভিনিগার, ঠিক আছে। ভিনিগার যে না দিলে হবে না তা নয়, ভিনিগার না দিলেও হবে। এটা হচ্ছে সাদা তেল, সয়াবিন অয়েল। এটা বাটার, বাটারটা মাস্ট লাগবে ক্রিসমাস কেকের জন্য। বাটারটা তোমাদের ডাক্তার বাটারটা লাগবে। এটা দেখো মিল্ক পাউডার, এটা তো সবাই জানো। এসেন্স, এটা হচ্ছে চকলেট এসেন্স। আমরা চকলেট এসেন্সটা দিয়ে আজকে ক্রিসমাস কেক বানাবো। আরও অন্য এসেন্স দেওয়া যায়, আমি চকলেট এসেন্সটাই দেবো। এটা দেখো ভ্যানিলা, ভ্যানিলা এসেন্স। এটা হচ্ছে মশলা গুঁড়ো করা, বিভিন্ন মশলার মশলা। দেখো মশলা আমি ডাস্ট করে রেখেছি, অনেক রকম মশলা রয়েছে, এলাচ রয়েছে, দারুচিনি। এই মশলা আমি মিক্সড করে গুঁড়ো করে রেখেছি। এবার দেখো ডিম, এগ, অরেঞ্জ জুস, এটা দেখো এগুলো ক্রিসমাস কেকে লাগবে তোমাদের। আমন্ড রয়েছে, কিশমিশ, টুটি ফ্রুটি, কাজু বাদাম, আর বাদাম আমি গুঁড়ো করে নিয়েছি। এগুলো তোমরা কিন্তু এমনি এইভাবে তোমাদের দেখাচ্ছি বলে তা না, এগুলো তোমরা কি করবে, ছোট ছোট করে কেটে নিয়ে তোমরা কেকের মধ্যে দেবে। আমি দেখিয়ে দেবো তোমাদের কতটা পরিমাণ কি লাগে। আমি এখন এমনি বলে দিলাম কি কি লাগে, এবার যখন আমি কেক মেকিং করব তোমাদেরকে দেখাবো কতটা পরিমাণ দিতে হবে, সেটা তোমরা দেখবে। ঠিক আছে, চলো আমরা শুরু করি কি করে কেক মেকিং করব। দেখো আমরা শুরু করব ক্রিসমাস কেক। তো প্রথমে 10 গ্রাম আমি বাটার নিয়েছি, দেখতে পাচ্ছ 10 গ্রাম বাটার মিক্সড করছি 1 পাউন্ড কেকের জন্য। বুঝতে পারছি 1 পাউন্ড কেকের জন্য আমরা কী কী মেজারমেন্ট লাগবে সেগুলো তোমাদেরকে বলে দেবো, খাতায় নোট করো। ক্রিসমাস কেক 1 পাউন্ডের জন্য কতটা কি পরিমাণ লাগে দেখো। প্রথমে আমি নিয়েছি বাটার, বাটার 10 গ্রাম নিয়েছি। বাটারটাকে প্রথমে ফেটাতে হবে ভালো করে। দেখো এবারে দেবো বাটারের সঙ্গে হাফ কাপ ডাস্ট করা চিনি, সুগার ডাস্ট, সুগার ডাস্ট হাফ কাপ দিলাম। এবার এটাকে ফেটাতে হবে ভালো করে। এবারে দেবো দেখো এর সঙ্গে ডিম, আমি 2টো ডিম দেবো 1 পাউন্ড কেকের সঙ্গে। এটা ভালো করে মিক্সড করবে তোমরা। দেখো এবারে ভ্যানিলা এসেন্স দেবো এর সঙ্গে, ভ্যানিলা এসেন্স 1 চামচ দেবো, ঠিক আছে। তো আমি এখানে ছিপিটা করে দিয়ে দিচ্ছি। 1 চামচ ভ্যানিলা এসেন্স দেবে তোমরা।
ভ্যানিলা এসেন্স দিয়ে একটু মিক্স করে নিচ্ছি। দেখো এবার 1/8 কাপ তেল, ঠিক আছে, 1/8 কাপ তেল তোমরা সবাই লিখে নাও। 1/8 কাপ সাদা তেল, সয়াবিন অয়েল, ঠিক আছে। এবারে দেখো ময়দা, দেখো ময়দা দিচ্ছি, ময়দার পরিমাণটা দেখো এইভাবে তোমরা মেজারমেন্ট করে নেবে, একদম উপরে দেবে না, হাত দিয়ে এরকম টেনে এতটা পরিমাণ করে, হাফ কাপ ময়দা। এর সঙ্গে দেব বেকিং পাউডার, বেকিং সোডা, দেখো বেকিং পাউডার হচ্ছে 1 টিস্পুন, বেকিং সোডা হাফ টিস্পুন, এটা হাফ টিস্পুন বেকিং সোডা। পরিমাণগুলো ঠিক ঠিকভাবে যেভাবে আমি বলছি সেইভাবে তোমরা নোট ডাউন করো। এবার অল্প অল্প করে আমি চালবো। এই পর্যায়ে এখানে আমি দেব 1/8 কাপ কোকো পাউডার, 1/8 কাপ কোকো পাউডার দেবে, আমি এই চামচে করে দিচ্ছি, আমার পরিমাপটা আমার জানা আছে। 2 টেবিল স্পুন দিলে হয়ে যাবে। এবারে আমরা মিক্সড করব। অল্প অল্প করে আমরা চেলে নিয়ে অল্প অল্প করে আগে মিক্সড করে নেব, তারপরে আবার চেলে আবার মিক্সড করব। এখানে আমি মিক্সড করব এলাচ পাউডার, দেখো এলাচ পাউডার দিয়েছি। এবার চকলেট এসেন্স, 1 টিস্পুন দিলে হবে, 1 টিস্পুন দেবে চকলেট এসেন্স। আমি এরকম ড্রপ করে দিচ্ছি, আমার পরিমাপটা জানা আছে বলে তোমরা 1 টিস্পুন দেবে, 1 টিস্পুন এসেন্স, চকলেট এসেন্স, যেহেতু আমি কোকো পাউডার দিয়েছি, চকলেট এসেন্স। আর মিক্সড করা সেই এলাচ গুঁড়ো, দারুচিনি, সেগুলো আমি দিয়েছি। এবারে দেব দেখতে পাচ্ছ, এবারে দেব অরেঞ্জ জুস, এবারে মিক্সড করব গুঁড়ো পাউডার,
ব্যাটারটা দেখতে পাচ্ছ কেমন হচ্ছে। এবারে এগুলো আমি মিক্সড করব টুটি ফুটি। কিশমিশ, কাজু বাদাম, এগুলো সবাইকে একটু মিক্সড করবো। এগুলো গুঁড়ো করে রেখেছিলাম আমি, এগুলো দিয়ে দিচ্ছি। কাজু বাদাম আমন্ড আমি যখন ডেকোরেশন করব, মানে বেক করব, সেই সময় আমি সাজাবো, ঠিক আছে। আমি কুচো করে রেখেছিলাম, সেই কুচি করাগুলো দিয়েছি, কাটাগুলো। এবারে দেব ভিনিগার। ভিনিগার 1 চামচ হলেই হবে, 1 চামচ ভিনিগার। জিএমএস পাউডার, জিএমএস পাউডারটা দেবো, দেখতে পাচ্ছ। ঘিটা আমরা সেন্ট হওয়ার জন্য দেব। বেশিটা দেব না, অল্প করেই দেবো সেন্ট হওয়ার জন্য। তোমরা সবাই পরিমাণটা বুঝতে পেরেছো। আমি আবার ডেসক্রিপশন বক্সে তোমাদের দিয়ে দেবো, ডেসক্রিপশন বক্সে কত পরিমাণে কী কী দিতে হবে। ডেসক্রিপশন বক্স তোমরা ফলো করো, ঠিক আছে। আমি যে এখন বলে দিচ্ছি এইটা নোট করলেই হবে, আর যদি না বুঝতে পারো ডেসক্রিপশন বক্সে গিয়ে তোমরা ফলো করবে, ঠিক আছে। দেখো আমাদের ব্যাটার এবার রেডি। চলো, ব্যাটার রেডি আমাদের। এবার আমরা বেক করব। করার জন্য মোল্ড, এবার দেখো বেক করার জন্য মোল্ড নিয়েছি, বাটার পেপার। বাটার পেপারটা আমি উপরে দিয়ে অয়েল ব্রাশ করব। অয়েল দিলাম অল্প করে, অয়েল দিয়ে ব্রাশ করব। অয়েল দিলে নিচে ধরে যাবে না, আমাদের মোল্ড আউট করতে সুবিধা হবে। কেকটাকে যখন বেক করার পরে মোল্ড আউট করতে সুবিধা হবে। তো আমাদের ব্যাটার রেডি। হ্যাঁ, এবার আমরা বেক করব। ওটিজিটা প্রিহিট করে রেখেছিলাম 15 মিনিট ধরে। এবার আমি বেক করব। মিডিলে রেখেছি।